কিছুদিন থেকে ফেসবুক খুললে আমরা একটা জিনিস ফলো করছি, বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার মানে আমাদের ইন্ডিয়ান পণ্য বয়কট করার নির্দেশ দিচ্ছে। ফেসবুকে বলছে যে ইন্ডিয়ান পণ্য বয়কট করুন, ইন্ডিয়ান পণ্য কেউ কিনবেন না। এমনকি কিছু কিছু ইউজারকে দেখতে পাচ্ছি যে তারা দোকানে দোকানে গিয়ে বলছে যে আপনারা ইন্ডিয়ান পণ্য বিক্রি করা বন্ধ করে দিন। হিংসা, মানে এই যে একটা হিংসা শুরু করে দিয়েছে না বাংলাদেশ, এটা খুবই ভয়ানক। তার কারণ হলো, আমি একটা কথা বলছি, বাংলাদেশ থেকে যারা আমাদের দেশে চিকিৎসা করাতে আসে, যারা বাংলাদেশের চিকিৎসা পেয়ে অসুস্থ হয় এবং আমাদের দেশে আসে দিয়ে সুস্থ হয়ে যায়, তারা যদি এরকম ধরনের কথা বলে সবারই কিন্তু খারাপ লাগবে। কই আমরা ইন্ডিয়ানরা তো কোনো সময় বলি না যে তোমরা চিকিৎসা করতে এসো না, বা আমাদের কোনো ডাক্তার বা নার্স বা কোনো হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে আমরা বলি না যেখানে বাংলাদেশিদের চিকিৎসা করবেন না আপনারা। প্রত্যেকটা নার্সিংহোম বা হাসপাতাল বা তোমার যেগুলো প্রাইভেট সংস্থা আছে, মানে স্বাস্থ্য সচেতনের, সে সমস্ত জায়গাতেই আপনাদেরকে চিকিৎসা করানো হয় বা করতে দেওয়া হয়। আমরা কোনো সময় বলি না যে আপনারা চিকিৎসা করাতে আসবেন না। আপনাদের হিংসার পরিমাণ দিন দিন বাড়তেই চলেছে। আর একটা কথা বলি, বর্তমানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া যে 50 ওভারে বিশ্বকাপটা খেলেছিল, ওখানে আপনারা একটা জিনিস কি করেছিলেন, যদি আপনাদের ভাই মানে পাকিস্তান যদি ফাইনালে উঠতো আপনারা সাপোর্ট করতেন, তাহলেও মানা যেত। মানে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ফাইনাল হয়েছে, আপনারা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছেন এবং অস্ট্রেলিয়া জিতে গেছে। তারপরেও আপনারা বলেছিলেন যে কলা গাছকে সাপোর্ট করব কিন্তু ভারতকে সাপোর্ট করব না। ইদানিং বিশ্বকাপ হলো, বিশ্বকাপে ভারত আর সাউথ আফ্রিকা ফাইনালে উঠেছিল, বাংলাদেশের সেখানে কোনো তুলনা নেই, বাংলাদেশ সেখানে পৌঁছায়নি। তবুও ভারতের ওপর হিংসা করে সূর্যকুমার যাদব যে ক্যাচটা ধরেছিল, সেই ক্যাচটাকে নিয়ে কন্ট্রোভার্সি করে মানুষকে বোঝানোর চেষ্টা করছিল যে সূর্যকুমারের পা লাইনের দাগে ঠেকেছিল, তাই তারা বিশ্বকাপটা জোর করে নিয়ে নিয়েছে। তাও জোর করে করে আইসিসির সঙ্গে অনেক কিছু নিয়ম শৃঙ্খলা ভুলিয়ে ভালিয়ে নিয়ে নিয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলো বন্ধ করো, হিংসা বন্ধ করো। যদি তোমরা হিংসা করতে থাকো জীবনে বড় হতে পারবে না, এগুলো ঠিক করো।